ওয়েলকাম ফ্রেন্ডস, চলে এসেছি 14 নাম্বার রাউন্ড নিয়ে। আগের ভিডিওতে 13 নাম্বার রাউন্ড পর্যন্ত দেখিয়েছিলাম। দেখো 14 নাম্বার রাউন্ডের শুরুতেই এখানে আমি প্রথমে 3টি চেন, তার সঙ্গে আরও 6টি চেন, টোটাল 9টি চেন তৈরি করলাম। তারপরে যেভাবে উইংস তৈরি করতে হবে ঠিক একই রকমভাবে উইংস তৈরি করলাম। 2টি ডাবল ক্রুশ, 2টি চেন, 2টি ডাবল ক্রুশ। এবারে 3টি চেন তৈরি করব। 1 2 3, 3টি চেন তৈরি হয়ে গেল। এবারে এই যে 5টি চেনের যে জায়গা ছিল সেখানে এসে আমি 9টি ডাবল ক্রুশ করব। দেখো 2 3 4 5 6 7 8 9, 9টি ডাবল ক্রুশ হয়ে গেল। এবার 3টি চেন করব। 1 2 3, 3টি চেন হয়ে গেল। আবারও উইংস করব। 2টি ডাবল ক্রুশ, 2টি চেন, 2টি ডাবল ক্রুশ। এবারে 6টি চেন করব। 2 3 4 5 6, 6টি চেন করেছি। এবার একটি ডাবল ক্রুশ করব। এই ডাবল ক্রুশের ওপরে আবারও একটি ডাবল ক্রুশ তৈরি করতে হবে। আবারও 6টি চেন এবং এটি রিপিট করব। 14 নাম্বার রাউন্ডের শেষে আমি চলে যাব আশা করছি প্যাটার্নটা আমি বোঝাতে পেরেছি। এবারে চলে এসেছি 14 নাম্বার রাউন্ডের শেষে। দেখো 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এবারে 3টি চেন করব। একই জায়গায় আরও 2টি ডাবল ক্রুশ তৈরি করব। এবারে 6টি চেন করব। 1 2 3 4 5 6, এবারে উইংস করব। 2টি ডাবল ক্রুশ, 2টি চেন, 2টি ডাবল ক্রুশ। তারপরে 3টি চেন করব। 1 2 3, 3টি চেন হয়ে গেল। এবার চলে যাব এই যে 9টি ডাবল ক্রুশ করেছিলাম, দেখো একটি করে ডাবল ক্রুশ করব, একটি করে চেন করব। একটি ডাবল ক্রুশ করলাম, একটি চেন, এইভাবে 8টি ডাবল ক্রুশ আর 8টি চেন তৈরি করে নেব। দেখো 2টি হয়ে গেল। 3 নাম্বার ডাবল ক্রুশ সঙ্গে চেন, 4 নাম্বার ডাবল ক্রুশ সঙ্গে চেন, 5 নাম্বার ডাবল ক্রুশ সঙ্গে একটি চেন, 6 নাম্বার ডাবল ক্রুশ সঙ্গে একটি চেন, 7 নাম্বার ডাবল ক্রুশ সঙ্গে একটি চেন, 8 নাম্বার ডাবল ক্রুশ সঙ্গে একটি চেন। হয়ে গেল 8টি ডাবল ক্রুশ সঙ্গে 8টি চেন। এবার লাস্ট 9 নাম্বার ডাবল ক্রুশ করব। তারপরে 3টি চেন তৈরি করব। 1 2 3, 3টি চেন হয়ে গেল। আবার উইংস করব। 2টি ডাবল ক্রুশ, 2টি চেন, 2টি ডাবল ক্রুশ। এবারে 6টি চেন করব। 1 2 3 4 5 6, 6টি চেন করলাম। এবার এই যে একটি ডাবল ক্রুশ করেছিলাম, এই একটি ডাবল ক্রুশের ওপরে 3টি ডাবল ক্রুশ করব। 1 2 3, 3টি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে 6টি চেন করব। এইভাবে রিপিট করব আমি প্রত্যেকটি ডিজাইন। অর্থাৎ এখানে আমার টোটাল দেখো এখানে 8টি ডিজাইন তৈরি হবে।
তো তাহলে আমি 8টি ডিজাইন তৈরি করে আবার রাউন্ডের শেষে চলে যাব, অর্থাৎ 15 নাম্বার রাউন্ডের শেষে চলে যাব। পনেরো নাম্বার রাউন্ডের শেষে এসে শুরুতেই যে 3টি চেন করেছিলাম থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। শুরু হবে আমার 16 নাম্বার রাউন্ড। 3টি চেন এই একই জায়গায় আরও, অর্থাৎ এখানে ইনক্রিজ হচ্ছে, একই জায়গায় দেখো আরও একটি ডাবল ক্রুশ করলাম, তারপরে আরও পরের ডাবল ক্রুশের ওপর একটি ডাবল ক্রুশ, আর তৃতীয় ডাবল ক্রুশের ওপরে 3টি ডাবল ক্রুশ করলাম। এখানে মোট 5টি ডাবল ক্রুশ হলো। 3টি ডাবল ক্রুশের ওপরে 5টি ডাবল ক্রুশ করতে হলো, তারপরে 6টি চেন করব। 6টি চেন তৈরি হয়ে গেল। এবারে উইন্স করব, 2টি ডাবল ক্রুশ, 2টি চেন, 2টি ডাবল ক্রুশ, তারপরে 3টি চেন করব। তিনটি চেন করলাম। এবারে এই যে একটি করে চেন করেছিলাম, সেই একটি চেন স্পেসে দেখো প্রত্যেকবার 3টি করে চেন করছি, আর ওই একটি চেনের জায়গায় এসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করছি। তো এইভাবে প্রথমে 8 বার জয়েন করতে হবে। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো আমি 3টি করে চেন করছি আর একটি চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করছি। এইভাবে মোট 8 বার এই রকম জয়েন্ট করতে হবে। এবং লাস্ট আরও 3টি চেন তৈরি করে নিতে হবে। তারপর আবার উইন্স, 2টি ডাবল ক্রুশ, 2টি চেন, 2টি ডাবল ক্রুশ। এবারে 6টি চেন। 6টি চেন তৈরি হয়ে গেল। প্রথম ডাবল ক্রুশের ওপরে 2টি ডাবল ক্রুশ করব, দ্বিতীয় ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ করব, তৃতীয় ডাবল ক্রুশের ওপরে 2টি ডাবল ক্রুশ তৈরি করতে হবে। 6টি চেন করব। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নেব। চলে এসেছি রাউন্ডের শেষে, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। এই রাউন্ডে এই যেখানে জয়েন করছি এখানে 5টি ডাবল ক্রুশ ছিল। এই 5টি ডাবল ক্রুশের জায়গায় এবার আমি 6টি ডাবল ক্রুশ করব। তো শুরুতেই 3টি চেন, দ্বিতীয় ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, তৃতীয় ডাবল ক্রুশের ওপরে আবারও একটি ডাবল ক্রুশ, এখানে 2টি চেন করলাম, 2টি ডাবল ক্রুশ করার পরে 2টি চেন করলাম, তৃতীয় ডাবল ক্রুশের ওপরে আবারও একটি ডাবল ক্রুশ, চতুর্থ ডাবল ক্রুশের ওপরে আবার একটি ডাবল ক্রুশ, আবার 2টি চেন। এবার 5 নাম্বার ডাবল ক্রুশের ওপরে 2টি ডাবল ক্রুশ তৈরি করব। এবারে 6টি চেন করব। 5টি চেন হবে। 5টি চেন তৈরি করবার পর আবার উইন্স তৈরি করছি। উইন্সে 2টি ডাবল ক্রুশ, 2টি চেন, 2টি ডাবল ক্রুশ। এবারে 3টি চেন তৈরি করব আর সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। এটি 7 বার জয়েন্ট হবে। দেখো একবার জয়েন্ট হলো, 3টি চেন, 2বার জয়েন্ট হলো, আবার 3টি চেন, 3, 4,
5 6 লাস্ট 7 বার জয়েন্ট হয়ে গেল। এবারে 3টি চেন, আবার উইন্স তৈরি করব, 2টি চেন, 2টি ডাবল ক্রুশ, এবারে 5টি চেন করব। 1 2 3 4 5, 5টি চেন হয়ে গেল। এবারে প্রথম 2টি ডাবল ক্রুশ তৈরি করে নেব। 2টি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে 2টি চেন করব, আবারও 2টি ডাবল ক্রুশ করব, আবারও 2টি চেন। এবারে লাস্ট ডাবল ক্রুশের ওপরে 2টি ডাবল ক্রুশ তৈরি করতে হবে, অর্থাৎ এখানে একটি ইনক্রিজ হলো। এবারে 5টি চেন, আবার উইন্স তৈরি হবে। তো এইভাবে পুরো রিপিট কমপ্লিট করব, পুরো ডিজাইনটি, পুরো রাউন্ডটিকে কমপ্লিট করে নেব। চলে যাব 17 নম্বর রাউন্ডের শেষে। 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব। শুরু হবে আমার 18 নম্বর রাউন্ড, এখানে ইনক্রিজ হবে। তো দেখো, প্রথমে 3টি চেন করছি, এই একই জায়গায় আরও একটি ডাবল ক্রুশ করব এবং দ্বিতীয় ডাবল ক্রুশের ওপর একটি ডাবল ক্রুশ করব। তাহলে শুরুতেই এখানে 3টি ডাবল ক্রুশ হলো। এবারে 2টি চেন করব, এরপরে এই যে মাঝে 2টি ডাবল ক্রুশ আছে, এখানে 2টি ডাবল ক্রুশের ওপরেই 2টি করে 4টি ডাবল ক্রুশ তৈরি করব। তো দেখো, প্রথম ডাবল ক্রুশের ওপর 2টি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে দ্বিতীয় ডাবল ক্রুশের ওপরেও 2টি ডাবল ক্রুশ তৈরি করব। হয়ে গেল 4টি ডাবল ক্রুশ, আবারও 2টি চেন করব। এবারে এখানেও ইনক্রিজ হবে, প্রথম ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ হবে, দ্বিতীয় ডাবল ক্রুশের ওপরে 2টি ডাবল ক্রুশ তৈরি করতে হবে। হয়ে গেল টোটাল এখানে 10টি ডাবল ক্রুশ তৈরি হয়ে গেল। এবারে 5টি চেন করব, ঠিক যেভাবে উইন্স করি একই রকমভাবে উইন্স করব। এবারে 3টি চেন করব আর সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। এটি 6 বার হবে। 1 2 3 4 5 6। দেখো, 6 বার জয়েন্ট করলাম, লাস্ট 3টি চেন করব, তারপর আবার উইন্স করব। এবারে 5টি চেন করব, আরও একবার দেখিয়ে দিচ্ছি। এখানে শুরুতে 2টি ডাবল ক্রুশ, তারপরের ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, এখানে 3টি ডাবল ক্রুশ হলো। এবারে 2টি চেন, এই মাঝখানের 2টি ডাবল ক্রুশের ওপরেই 2টি করে ডাবল ক্রুশ করব। তো 2টি ডাবল ক্রুশ হয়ে গেল। পরের ডাবল ক্রুশের ওপরে আবারও 2টি ডাবল ক্রুশ তৈরি করতে হলো। 4টি ডাবল ক্রুশ হলো, টোটাল 7টি ডাবল ক্রুশ হয়ে গেল। মাঝে 2টি চেন, আবারও এই 2টি ডাবল ক্রুশের ওপরে দেখো, প্রথম ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, শেষ ডাবল ক্রুশের ওপরে 2টি ডাবল ক্রুশ তৈরি করলাম। টোটাল 10টি ডাবল ক্রুশ এখানে তৈরি হলো। তো এইভাবে 18 নাম্বার রাউন্ড শেষ করব এবং চলে যাব 18 নাম্বার রাউন্ডের শেষে।
তো আমি চলে এসেছি 18 নাম্বার রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। শুরু হবে 19 নাম্বার রাউন্ড। 18 নাম্বার রাউন্ডের মতোই এখানেও ইনক্রিজ হবে। তো প্রথম দেখো 3টি চেন করেছি, প্রথম ডাবল ক্রুশের ওপর আরও একটি ডাবল ক্রুশ তৈরি করলাম, 2টি ডাবল ক্রুশ। এবারে দ্বিতীয় ডাবল ক্রুশের ওপর একটি, চতুর্থ তৃতীয়টির ওপরে একটি, মোট এখানে 4টি ডাবল ক্রুশ তৈরি হয়ে গেল। এবারে 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করলাম। এবারে এখানে 4টি ডাবল ক্রুশ ছিল, 6টি ডাবল ক্রুশ হবে। প্রথম ডাবল ক্রুশের ওপরে 2টি ডাবল ক্রুশ করব, তারপরের দুটির ওপরে একটি একটি করে ডাবল ক্রুশ করব, 1 2 হয়ে গেল। লাস্ট 4 নাম্বার ডাবল ক্রুশের ওপরে এখানে 2টি ডাবল ক্রুশ হবে, তাহলে মাঝখানে 6টি ডাবল ক্রুশ হলো, আর শুরুতে 4টি, টোটাল 10টি হয়ে গেল। 3টি চেন, আবারও এই 3টি ডাবল ক্রুশের ওপরে 4টি ডাবল ক্রুশ হবে। তো প্রথম ডাবল ক্রুশের ওপর একটি ডাবল ক্রুশ, দ্বিতীয় ডাবল ক্রুশের ওপরেও একটি ডাবল ক্রুশ, আর লাস্ট বা তৃতীয় ডাবল ক্রুশের ওপরে 2টি ডাবল ক্রুশ তৈরি করব। এবারে 4টি চেন করব, 1 2 3 4, 4টি চেন হলো। আবার উইন্স তৈরি করব। এবারে দেখো 3টি চেন করছি, সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করলাম একবার, 2 3 4 5, 5বার জয়েন্ট হলো। লাস্ট 3টি চেন করব এবং উইন্স তৈরি করব। দুটি চেন, দুটি ডাবল ক্রুশ, 2টি চেন, 2টি ডাবল ক্রুশ তৈরি হয়ে গেল। এবারে 4টি চেন করব, চলে যাব আরও একবার ইনক্রিজটি দেখিয়ে দিচ্ছি। প্রথম ডাবল ক্রুশের ওপরে 2টি ডাবল ক্রুশ, তারপরে দ্বিতীয় ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, তৃতীয় ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, 4টি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে 3টি চেন, প্রথম ডাবল ক্রুশের ওপরে 2টি ডাবল ক্রুশ, দ্বিতীয়টির ওপরে একটি ডাবল ক্রুশ, তৃতীয় ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, চতুর্থ ডাবল ক্রুশের ওপরে 2টি ডাবল ক্রুশ, এখানে 6টি। এবারে 3টি চেন, প্রথম ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ হবে একটি, তারপরের ডাবল ক্রুশের ওপরেও একটি হবে, তৃতীয় ডাবল ক্রুশের ওপরে 2টি ডাবল ক্রুশ তৈরি হবে। এবারে 4টি চেন, তো 19 নাম্বার রাউন্ড আশা করি বোঝাতে পেরেছি। চলে যাব 19 নাম্বার রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। শুরু হবে 20 নাম্বার রাউন্ড। 20 নাম্বার রাউন্ডে দেখো কি করছি, প্রথমে 3টি চেন, দ্বিতীয় ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ হবে, এবারে 2টি চেন করব। আবারও তৃতীয় ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, চতুর্থ ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, 2টি ডাবল ক্রুশ হয়ে গেল। আবার 2টি চেন করব। ঠিক এইভাবে 2টি করে ডাবল ক্রুশ করব আর 2টি করে চেন করব। দেখো 1 2, এখানে 7টি গ্রুপ তৈরি হবে। এই 2টি করে ডাবল ক্রুশ করব আর 2টি করে চেন,
দেখো এর 3টে গ্রুপ আমার তৈরি হয়ে গেল। 4 নাম্বার গ্রুপ চলছে। দেখো 1 2 দুটি ডাবল ক্রোশেট করার পর দুটি চেন করলাম। দেখো 4টে গ্রুপ তৈরি হয়ে গেল। আবারও 1 2 দুটি ডাবল ক্রোশ হলো, দুটি চেন করব। এই পর্যন্ত 7টি গ্রুপ হলো। এখানে আরও 4টি ডাবল ক্রোশ আছে, তো এখানে আরও দুটি গ্রুপ তৈরি হবে। তো দুটি ডাবল ক্রোশ তৈরি হলো। এবারে দুটি চেন করব। লাস্ট আরও দুটি ডাবল ক্রোশ তৈরি হবে। এই দেখো 7টি গ্রুপ তৈরি হয়ে গেল। এবারে 4টি চেন, 1 2 3 4, 4টি চেন হয়ে গেল। এবার উইন্স তৈরি করব। দুটি ডাবল ক্রোশ, দুটি চেন, আবারও দুটি ডাবল ক্রোশ, এবারে 3টি চেন আর 4বার সিঙ্গেল ক্রোশ করে জয়েন্ট করব। 1 2 3 4, 4বার জয়েন্ট হয়ে গেল। 3টি চেন করব, সিঙ্গেল ক্রোশ করে জয়েন্ট করব। এখানে উইন্স তৈরি করব। দুটি ডাবল ক্রোশ, দুটি চেন, দুটি ডাবল ক্রোশ, চারটি চেন তৈরি করতে হবে। এবং এইভাবে 7টি গ্রুপ তৈরি করতে হবে, দুটি করে ডাবল ক্রোশের। তো আমি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। 20 নাম্বার রাউন্ডের শেষে এসে 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। শুরু হচ্ছে 21 নাম্বার রাউন্ড। 21 নাম্বার রাউন্ডেও ঠিক একই রকমভাবে করব, 20 নাম্বার রাউন্ড যেভাবে করেছি। দেখো 3টি চেন করলাম। এবারে যে এখানে দুটি ডাবল ক্রোশ ছিল, তো এখানেও সেই একই রকমভাবে দুটি ডাবল ক্রোশ করলাম। এইবার এখানে দুটি চেন ছিল, এখানে এবার আমি 3টি চেন করব। আর কিচ্ছু না, দুটি ডাবল ক্রোশের ওপরে দুটি ডাবল ক্রোশই তৈরি করব আর মাঝে 3টি চেন তৈরি করব। বাদবাকি 20 নাম্বার রাউন্ডের মতোই দুটি করে ডাবল ক্রোশ আর তাদের মাঝে এবারে 3টি চেন তৈরি করব। এইভাবে 7টি গ্রুপ কমপ্লিট করে নেব। দেখো দুটি ডাবল ক্রোশ হয়ে গেল। এবারে 3টি চেন তৈরি করছি, আবারও দুটি ডাবল ক্রোশ তৈরি করছি, এবারে 3টি চেন তৈরি করব, আবারও দুটি ডাবল ক্রোশ, এবারে 3টি চেন, আবারও দুটি ডাবল ক্রোশ, 3টি চেন, দুটি ডাবল ক্রোশ, এবারে 4টি চেন, উইন্স তৈরি করব। দুটি ডাবল ক্রোশ, দুটি চেন, দুটি ডাবল ক্রোশ,
এবারে 3টি চেন আর সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। দেখো একটি জয়েন্ট হলো, দুটি, তিনটি জয়েন্ট হলো। এবারে 3টি চেন করব, তারপরে আবার উইন্স তৈরি করব। দুটি ডাবল ক্রুশ, দুটি চেন, দুটি ডাবল ক্রুশ। চারটি চেন করব, আর এই যে 7টি গ্রুপ তৈরি করে ফেলবো। দুটি করে ডাবল ক্রুশ, মাঝে 3টি করে চেন। চলে যাব 21 নাম্বার রাউন্ডের শেষে এবং থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এবং 22 নাম্বার রাউন্ডটিও ঠিক একই রকমভাবে দুটি করে ডাবল ক্রুশ করব। আমি দেখিয়ে দিচ্ছি। দেখো জয়েন্ট করলাম। এবারে 3টি শুরুতে 3টি চেন তৈরি করব, তারপরে একটি ডাবল ক্রুশ করব। এবারে 4টি চেন তৈরি করব, আবারও দুটি ডাবল ক্রুশের ওপরে দুটি ডাবল ক্রুশ করব। চারটি চেন, আবারও দুটি ডাবল ক্রুশের ওপরে দুটি ডাবল ক্রুশ। এবারে 4টি চেন, আবারও দুটি ডাবল ক্রুশের ওপরে দুটি ডাবল ক্রুশ। এবারে 4টি চেন, আবারও দুটি ডাবল ক্রুশের ওপরে দুটি ডাবল ক্রুশ। 4টি চেন। এইভাবে 7টি গ্রুপ কমপ্লিট করে নেব। চারটি চেন, দুটি ডাবল ক্রুশ, চারটি চেন। এবার উইন্স তৈরি করব। দুটি ডাবল ক্রুশ, দুটি চেন, দুটি ডাবল ক্রুশ। এবারে 3টি চেন তৈরি করব। সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। এখানে দুটি জয়েন্ট হবে, একটি জয়েন্ট হয়ে গেল। আবারও 3টি চেন, আবার একটি সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করলাম, দুটি জয়েন্ট হয়ে গেল। এবারে 3টি চেন, তারপরে উইন্স তৈরি করব। দুটি ডাবল ক্রুশ, দুটি চেন, দুটি ডাবল ক্রুশ। তো এইভাবে পুরো রাউন্ডটিকে কমপ্লিট করে নেব। দেখতেই পাচ্ছ এখানে 7টি গ্রুপ তৈরি হয়েছে। চলে যাব রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এবারে এই যে 7টি গ্রুপ হয়েছিল এখানে ইনক্রিজ করব। তো প্রথমে 3টি চেন করলাম, এই একই ডাবল ক্রুশের ওপরে আরও একটি ডাবল ক্রুশ করলাম, একটি ডাবল ক্রুশের ওপর দুটি ডাবল ক্রুশ হয়ে গেল। এবার দ্বিতীয় ডাবল ক্রুশের ওপরেও দুটি ডাবল ক্রুশ করব। এখানে প্রত্যেকটি যে দুটি করে ডাবল ক্রুশ আছে, দুটি করে ডাবল ক্রুশের ওপরেই দুটি দুটি বাড়িয়ে 4টি করে ডাবল ক্রুশ করব, আর মাঝে 4টি চেন।
দেখো প্রথম ডাবল ক্রোশের ওপরে দুটি ডাবল ক্রোশ করছি, দ্বিতীয় ডাবল ক্রোশের ওপরেও দুটি ডাবল ক্রোশ তৈরি করব। হয়ে গেল 4টি ডাবল ক্রোশ। এবারে 4টি চেন। আমি দুটো গ্রুপ দেখিয়ে দিলাম, এইভাবে বাকি আরও 5টি অর্থাৎ টোটাল 7টি গ্রুপের ওপরই এইভাবে 4টি করে ডাবল ক্রোশ 4টি করে চেন তৈরি করে নিতে হবে। দেখো এটি আমার 3 নাম্বার গ্রুপ, 4টি ডাবল ক্রোশ হয়ে গেল, 4টি চেন, দেখো আরও 4টি গ্রুপ বাকি আছে। প্রত্যেকটিতেই একই রকমভাবে 4টে করে ডাবল ক্রোশ, দেখো একটির মধ্যে দুটি ডাবল ক্রোশ করছি, দ্বিতীয় ডাবল ক্রোশের ওপরেও দুটি ডাবল ক্রোশ করব। হয়ে গেল 4টি ডাবল ক্রোশ। এবারে 4টি চেন। হয়ে গেল 4টি ডাবল ক্রোশ। এবারে 4টি চেন, উইন্স তৈরি করব, দুটি ডাবল ক্রোশ, দুটি চেন, আবারও দুটি ডাবল ক্রোশ, এবারে 3টি চেন করব, একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন্ট করলাম, আবারও 3টি চেন। এবারে চলে যাব উইন্স তৈরি করতে, দুটি ডাবল ক্রোশ, দুটি চেন, আবারও দুটি ডাবল ক্রোশ, 4টি চেন। চলে এসেছি রাউন্ডের শেষে, 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। শুরু হলো আমার 24 নাম্বার রাউন্ড। 24 নাম্বার রাউন্ডে এই যে নিচের রাউন্ডে 4টি ডাবল ক্রোশ ছিল, এই 4টি ডাবল ক্রোশের ওপরেই একটি একটি করে ডাবল ক্রোশ, অর্থাৎ 4টি ডাবল ক্রোশের ওপরে 4টি ডাবল ক্রোশ তৈরি করব, আর তাদের মাঝে 4টি চেন। 4টি ডাবল ক্রোশ হয়ে গেল। এবারে 4টি চেন, আবারও 4টি ডাবল ক্রোশের ওপরে 4টি ডাবল ক্রোশ, তারপরে 4টি চেন। তো এইভাবে বাকি আমি দুটো গ্রুপ করেছি, বাকি 5টি গ্রুপ তৈরি করে নেব। একই রকমভাবে 4টি ডাবল ক্রোশ, 4টি চেন, এই 5টি গ্রুপের উপরেই একই রকমভাবে তৈরি করে নেব।
আমি প্রত্যেকটি গ্রুপ দেখাখানা তৈরি করে নিয়েছি। 4টি করে ডাবল ক্রুশ, 4টি করে চেন। চলে এসেছি সেল তৈরি করতে। 4টি চেন তৈরি করে নিয়েছি। এবারে 2টি ডাবল ক্রুশ, 2টি চেন, 2টি ডাবল ক্রুশ, তৈরি হয়ে গেল উইন্স। এবারে 2টি চেন করব। চলে যাব পরের উইন্সে, 2টি ডাবল ক্রুশ, 2টি চেন, 2টি ডাবল ক্রুশ, 4টি চেন এবং এই যে 4টি ডাবল ক্রুশের উপরে আবারও 4টি করে ডাবল ক্রুশ, এইভাবে রিপিট করব। চলে যাব রাউন্ডের শেষে, 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবং 24 নাম্বার রাউন্ড কমপ্লিট করব। হয়ে গেল। শুরু হবে 25 নাম্বার রাউন্ড। প্রথমে 3টি চেন, এই একই জায়গায় আরও একটি ডাবল ক্রুশ। এবারে দ্বিতীয় ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, তৃতীয় ডাবল ক্রুশের ওপরেও একটি ডাবল ক্রুশ, চতুর্থ ডাবল ক্রুশের ওপরে 2টি ডাবল ক্রুশ করব। অর্থাৎ নিচের রাউন্ডে আমার 4টি ডাবল ক্রুশ ছিল, এই রাউন্ডে এসে 6টি ডাবল ক্রুশ হলো, মাঝে 4টি চেন, আবারও 4টি ডাবল ক্রুশের ওপরে 6টি ডাবল ক্রুশ করব। তো তার জন্য দেখো প্রথম ডাবল ক্রুশের ওপরে 2টি ডাবল ক্রুশ করছি, দ্বিতীয়টির ওপরে একটি, তৃতীয়টির ওপরে একটি, চতুর্থ ডাবল ক্রুশের ওপরে 2টি ডাবল ক্রুশ তৈরি করব। হয়ে গেল 6টি ডাবল ক্রুশ, তারপরে 4টি চেন। এইভাবে আমি দুটো গ্রুপ দেখিয়ে দিলাম, বাকি 5টি গ্রুপও একই রকমভাবে তৈরি করতে হবে। তো আমি তৈরি করে নিয়েছি 6টি করে ডাবল ক্রুশ, মাঝে 4টি করে চেন। এবারে চলে যাব সেলের ওপরে। সেলের ওপরে 2 চেন স্পেসে এসে এখানে আমি 2টি ডাবল ক্রুশ করব। এবারে 2টি চেন করব। চলে যাব পাশের উইন্সে, এই চেন স্পেসে এসে আবারও 2টি ডাবল ক্রুশ তৈরি করব। এবারে 4টি চেন তৈরি করব আর এই যেখানে 4টি ডাবল ক্রুশ আছে তার উপরে 6টি ডাবল ক্রুশ করব। আরও একবার দেখিয়ে দিচ্ছি, প্রথম ডাবল ক্রুশের ওপরে 2টি ডাবল ক্রুশ, দ্বিতীয় ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, তৃতীয়টির ওপরে একটি ডাবল ক্রুশ, চতুর্থটির ওপরে 2টি ডাবল ক্রুশ, টোটাল 6টি ডাবল ক্রুশ করলাম। এবারে 4টি চেন করতে হবে। তো এইভাবে পুরো রিপিট করে রাউন্ডটিকে শেষ করতে হবে এবং 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। শেষ হলো 25 নাম্বার রাউন্ড। চলে যাব লাস্ট রাউন্ড অর্থাৎ 26 নাম্বার রাউন্ডে। এখানে কি করলাম দেখো, প্রথমে 3টি চেন করলাম, দ্বিতীয় ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ করলাম, তৃতীয় ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ করলাম। এবারে 4টি চেন তৈরি করব। 1 2 3 4, আর এই যে তৃতীয় ডাবল ক্রুশের ওপরে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করলাম। এবারে চতুর্থ ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, পঞ্চম ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, 6 নাম্বার ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, 3টে ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে 4টি চেন করব। চলে যাব পরের গ্রুপে। দেখো প্রথমে একটি ডাবল ক্রুশ, দ্বিতীয় ডাবল ক্রুশের ওপরে আবারও একটি ডাবল ক্রুশ, তৃতীয় ডাবল ক্রুশের ওপরে আবার একটি ডাবল ক্রুশ, 3টি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে 4টি চেন, তৃতীয় ডাবল ক্রুশের ওপরে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করলাম, তারপরে আবারও 3টি ডাবল ক্রুশ তৈরি করব।
আমি দুটো গ্রুপ দেখিয়ে দিলাম। এই একই রকমভাবে বাকি 5টি গ্রুপ একই রকমভাবে তৈরি করব। তো আমি তৈরি করে নিয়েছি। এবার চলে যাব উইন্সের ওপরে, কিভাবে কাজ করব সেটি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দুটি ডাবল ক্রুশ, দুটি চেন, দুটি ডাবল ক্রুশ ছিল, এই 2 চেন স্পেসে চলে যাব। এখানে প্রথমে দুটি ডাবল ক্রুশ তৈরি করব। এবারে 4টি চেন, দ্বিতীয় ডাবল ক্রুশের ওপর সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব এবং এই একই চেন স্পেসে আরও দুটি ডাবল ক্রুশ তৈরি করব। এবারে 4টি চেন, আবারও 3টি ডাবল ক্রুশ তৈরি করব। 1 2 3, 4টি চেন করব, জয়েন্ট করব সিঙ্গেল ক্রুশ করে, তারপরে আবার 3টি চেন। আশা করছি লাস্ট রাউন্ড 26 নম্বর রাউন্ড তোমাদের বোঝাতে পেরেছি। 4টি চেন তৈরি করব, চলে যাব রাউন্ডের শেষে। চলে এসেছি, দেখো 4টি চেন করেছি আর শুরুতে যে 3টি চেন করেছিলাম থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব এবং এখানে সুতোটিকে কেটে নেব। পুরো ম্যাটটি আমার রেডি, তৈরি করে ফেলেছি। এই হচ্ছে পুরো সম্পূর্ণ ডিজাইন। আমি এটি সুতো দিয়ে তৈরি করেছি, তোমরা এটা চাইলে উল দিয়েও তৈরি করতে পারো। আমি সম্পূর্ণ ম্যাটটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই হচ্ছে আমার পুরো ডিজাইনটি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। নতুন বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।